তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো যে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করব কিভাবে। কৃষক বন্ধু পোর্টালে গিয়ে যদি স্ট্যাটাস চেক করি তাহলে তো আমাদের এরকম সমস্যা হচ্ছে কীরকম। তো তোমরা কিন্তু কৃষক বন্ধু পোর্টালে গিয়ে যদি স্ট্যাটাস চেক করো তাহলে কিন্তু তোমাদের এরকম একটি অপশন শো হচ্ছে। কীরকম বন্ধুরা, তোমরা এখানে অপশন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা কিন্তু এখানে অপশন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কি দেখাচ্ছে দেখতে পাচ্ছ, ইরর ফর সাইট অনার ইনভ্যালিড ডোমেন ফর সাইট কি, অর্থাৎ এই ওয়েবসাইটটার প্রবলেম হচ্ছে। তোমরা এখান থেকে কিন্তু আগে চেক করতে পারতে, ঠিক আছে, এখন কিন্তু চেক করতে পারবে না। সব কিছু ডিটেলস দিলেও তোমরা কিন্তু যে ক্যাপচাটা যে ভেরিফাই করতে হয় সেই ক্যাপচাটা কিন্তু ভেরিফাই করতে পারছো না। তার জন্য কি হচ্ছে, তোমরা কিন্তু কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারছো না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কীভাবে নতুন পদ্ধতিতে তোমরা কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবে। ঠিক আছে, তার জন্য বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, মোটেও স্কিপ করবে না, তাহলে কিন্তু মেন যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি উল্লেখ করব সেগুলো কিন্তু তোমরা মিস্টেক করে যাবে। তো ভিডিওটা একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমার চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক যে কিভাবে তোমরা কৃষক বন্ধু বলো, তোমাদের বাংলা শস্য বীমা বলো, সমস্তরই স্ট্যাটাস একটা জায়গা থেকেই চেক করতে পারবে। তো চলো দেখিয়ে দিচ্ছি। তার জন্য কিন্তু তোমাদেরকে কোথায় আসতে হবে, তো তার জন্য কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে রাখবো, সেই নাম্বারটা কিন্তু তোমরা সর্বপ্রথম সেভ করে নেবে। তো সেভ করে নেওয়ার পর তোমরা চলে আসবে তোমাদের ফোনের হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে আসার পর তোমরা যে নাম্বারটা সেভ করবে সেই নাম্বারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, দেখাবে, নাম দেখাবে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু বাংলা কৃষি সার যোজনা বলেই সেভ করে রেখেছি, কিন্তু এই নাম্বারটা বাংলা কৃষি সার যোজনা বলেই কিন্তু ভেরিফাইড করা আছে। দেখতে পাচ্ছ ভেরিফাইড লোগোটাও কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এই নামেই কিন্তু ভেরিফাইড করা রয়েছে। আমি এই নামেই কিন্তু সেভ করেছি, ঠিক আছে। তো তোমরা সিম্পলি সেভ করার পর তোমরা মেসেজে গিয়ে তোমরা সিম্পলিভাবে তোমরা হাই লিখে ওই নাম্বারে পাঠিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ তোমরা হাই লেখার পর যদি কোনো এরকম না কোনো পপ আপ এসে থাকে তাহলে কিন্তু তোমরা আবার একটা হ্যালো লিখবে, তাহলে কিন্তু এরকম পপ আপটা চলে আসবে। তো আসার পর দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে, নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে জানাই স্বাগত। তো এই লেখাটি লেখা আছে, তোমরা এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজটা চুজ করতে বলবে, তোমরা বাংলায় কথা বলতে চাও নাকি ইংরেজিতে, তোমরা বাংলায় চ্যাট করতে চাও নাকি ইংরেজিতে। তো তোমরা সিম্পলিভাবে ইংলিশ অপশানটা ক্লিক করে দেবে। তো ইংলিশ অপশান ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ কি আসছে, শো স্কিম। তো শো স্কিম আসছে, তো শো স্কিমে তোমরা দেখে নেবে। তো দুটো অপশান দেখাচ্ছে, একটা হচ্ছে কৃষক বন্ধু, একটা বাংলা শস্য বীমা। তো তোমরা এই দুটির মধ্যে দুটিই কিন্তু স্ট্যাটাস চেক করে নিতে পারবে। তো কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে নিতে পারবে, বাংলা শস্য বীমারও স্ট্যাটাস কিন্তু চেক করে নিতে পারবে। তো আমি কৃষক বন্ধু চেক করব, তাই কৃষক বন্ধু লিখে সেন্ড করে দিলাম। কৃষক বন্ধু ক্লিক করে সেন্ড করে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ আবার একটি অপশন চলে আসছে, শো অপশন। এবার কি বলা হয়েছে, ওয়েলকাম টু কৃষক বন্ধু নতুন স্কিম, অর্থাৎ কৃষক বন্ধু যারা নতুন স্কিম করেছো তাদের জন্য, বা যারা আগেও করেছো তাদেরও জন্য। তো শো অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমরা কি দেখতে চাইছো, পেমেন্ট ইনফরমেশন, কেবিআইডি, নাকি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আধার ইন্ট্রিগেশন, ল্যান্ড এরিয়া এনরোল্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনরোল্ড। তো তোমরা এখানে কোন জিনিসটা দেখতে চাইছো সেটার উপরে কিন্তু ক্লিক করবে। তো আমি এখানে কি দেখতে চাইছি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, কেউ পেমেন্ট ইনফরমেশন দেখতে চায়, কেউ কেবিআইডি জানতে চায়, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে চাইছি, তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবো, দিয়ে সেন্ড বাটনে নর্মালি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আবার একটা পপ আপ চলে আসবে। তো দেখতে পাচ্ছ পপ আপটা কিন্তু এসে গেছে। তো পপ আপটা এসে দেখতে পাচ্ছ, ইউ ক্যান চেক কেবি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বাই প্রোভাইডিং আধার নম্বর অর ইপিক নম্বর অর অ্যাকনলেজমেন্ট নম্বর অর মোবাইল নাম্বার। মানে তোমরা তোমাদের কৃষক বন্ধুর কিন্তু অ্যাপ্লিকেশন চেক করতে পারো, তার জন্য তোমাদেরকে কিন্তু আধার নম্বর দিতে হতে পারে, ইপিক নম্বর দিতে হতে পারে অর্থাৎ ভোটার কার্ডের নম্বর, অ্যাকনলেজমেন্ট নাম্বার দিতে হতে পারে, বা মোবাইল নাম্বার দিতে হতে পারে। তো তার জন্য কিন্তু তোমরা শো সার্চ অপশন, এই অপশানটিতে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ চারটি অপশন চলে এসছে, অ্যাকনলেজমেন্ট নম্বর, ইপিক বা ভোটার আইডি কার্ড, মোবাইল, আধার নম্বর। তোমরা যেটি দিয়ে চেক করতে চাও সেই নাম্বারটি কিন্তু পাঠিয়ে দেবে।
তো আমি নর্মালি তোমাদের সুবিধার জন্য কৃষক বন্ধুতে যেই তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে রেখেছো সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবে এবং মোবাইল নাম্বার দিয়েই কিন্তু চেক করে নেবে। তোমরা আধার কার্ড দিয়েও চেক করতে পারো, ঠিক আছে, ভোটার কার্ড দিয়েও চেক করতে পারো, কিন্তু তোমাদের আধার কার্ড তো নাম্বার তো আর সবার সবসময় মনে থাকে না, ভোটার কার্ড নাম্বারও মনে থাকে না, অ্যাকনোলেজমেন্ট নম্বরও কিন্তু মনে থাকে না, কিন্তু মোবাইল নাম্বারটা সবার সবার সবসময় মনে থাকে। তো তার জন্য রেজিস্টার মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দেবে। তো মোবাইলের অপশনের উপরে ক্লিক করে সেন্ড করে দেবে। তো এরপরে তোমাদের মোবাইল নাম্বারটা দিতে বলবে। দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে, প্লিজ টাইপ ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, মানে তোমরা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা টাইপ করতে বলছে। অর্থাৎ কৃষক বন্ধু অ্যাপ্লিকেশনের সময় যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়েছিলে, অর্থাৎ ভ্যালিড একটা মোবাইল নাম্বার দিতে হয়েছিল, সেইটাই কিন্তু কৃষক বন্ধুতে রেজিস্টার হয়েছে। সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো দিয়ে দেওয়ার পর তোমাদেরকে কিন্তু তারা সব কিছু ডিটেলস, তোমাদের যেটা চেক করতে চেয়েছিলে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু পাঠিয়ে দেবে এবং তোমরা কিন্তু চেক করে নেবে। বা এরকম করেই তোমরা আরও চেক করতে পারো, যেমন বলেই দিয়েছি, ঠিক আছে, কেবিআইডিও চেক করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করে দেবে, যাতে সবাই তাদের নিজেদের স্ট্যাটাস খুব সহজে চেক করে নিতে পারে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নিয়ে আসবো আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।